আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। মুসানবী জুতা পায়ে যখন গেলেন তুহে তুরে, মুসানবী জুতা পায়ে যখন গেলেন তুহে তুরে, আল্লাহ তখন বলে মুসা জুতা রেখে আসো দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাবুত ডাকে নিজ হাবিবকে এসো জুতা পায়ে রেখে, মাবুত ডাকে নিজ হাবিবকে এসো জুতা পায়ে রেখে, ধন্য হবে আরশে আজিম জুতারি ধুলা গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নুরুন আলা নুন है তুমি আসলে মানব সুরতে, তাই তো তোমার
ছায়া চাঁদ সূরজের আলোতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা 300 বছর কেঁদেছিল আদম হাওয়া এই দরায়, অবশেষে ক্ষমা পেল নূর নবী ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অতিশয় মহান গুণগান যার, দূরীভূত হলো যার অন্ধকার, সমহর যার মন দয়া তার, পরশবে দুরদ তাহার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। মুদের নবী সবার সেরা, নূরুন আলা নূর, নূরে যাহার হাসন ধরা আধার হলো দূর। কমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব তার, সে নবী তার স্বজন পড়ে দুরুদ হাজার বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লিমু আলা কওমিবার সাল্লু আলা সাইয়্যিদিল আমির মুস্তাফা মা জা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আর সকল একটু মহাব্বতে একটু ইসমে রাতের জিকির করি। বিসমিল্লাহির রহমানির লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের মাহফিলটি হচ্ছে দোয়ার মাহফিল। তা আসলে আমরা সকলে একটি মুক্তাসার কবরবাসীদের রুহের কামনাতে আজকের মাহফিল। তা আসলে আমরা সকলে একটু মুক্তাসার সংক্ষেপে দোয়া করি। সকল দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير أن القوة لله جميعا أن العزة لله جميعا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا رب العالمين يا مجيب السائلين يا أرحم الراحمين আল্লাহ তাআলা আমরা কতগুলো গুনাহগার বান্দা পবিত্র রজব মাসে আল্লাহ মাগরিব নামাজের পর মূল্যবান গুরুত্ব সময় আল্লাহ গুরুত্বপূর্ণ একটি সময়ে আপনার দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়াইলাম আপনার পবিত্র নামে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহ তাআলা নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করে আপনার পবিত্র মধুমাখা নামের জিকির করে আমরা গুনাহমাখা হাতগুলো উত্তোলন করে দিলাম। এখানে বসে আমরা যা কিছু ক্ষুদ্র আমল করলাম ভুল বেয়াদবি মাফ করে নেক ও বরকতের হাদিয়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছায়া দেন। খাস করে तमाम বিশ্বের আনাচে কানাচে যত নবী ওলি গৌস কুতুব ফকির দরবেশ মুমিন মুমিনাত ইমানদার উম্মতি মুহাম্মাদি যারা কবরে সকলের কবর আজকের দর হামিয়া পৌঁছায়া দেন। আল্লাহ খাস করে ভিক্ষা চাই ঘেরাই আল্লাহ যে গ্রামে বসে আমরা হাত বাড়াইলাম আল্লাহ গ্রামের আনাচে কানাচে যতগুলো কবর রয়েছে আল্লাহ আজকের দর হাদিয়া মাহফিলের হাদিয়া সকলের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ দক্ষিণ সাদার জমিনে আল্লাহ যত মুর্দা গান শুয়ে আছে আল্লাহ সকলের কবর আজকের দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন। এই মুহূর্তে সকলের কবর গুনাহ বেস্তের বাগান বানায়া দেন। আল্লাহ খাস করে মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। এই মাহফিলের উসিলা করে অত্র এলাকার মধ্যে আল্লাহ আপনার খাস রহমত বরকত নাজিল করিয়া দেন। সকল প্রকার বিপদ বালা মুসিবত দূর করিয়া দেন। আল্লাহ এই মাহফিলে যারা শরীক হয়েছে আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যে যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ সকলকে কবুল করিয়া নেন। আল্লাহ সকলের শ্রমগুলো আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যারা স্মরণ আজকের মাহফিল আল্লাহ আজকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ খাস করে আজকের দোয়ার হাদিয়া কামলার জমিনে পৌঁছায়া দেন। আল্লাহ মাহফিলে যা আসবে আল্লাহ যা বসবে কোন হাদিসের আলোচনা শুনবে আল্লাহ সকলকে কবুল করে নিয়ে আল্লাহ সকলের জীবন জিন্দেগি গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমরা এখানে যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করিয়া দেন। আল্লাহ সকল আপনার নবীর সুন্নতের চলার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ মত আমার সাথে যারা হাত বাড়াইছে সকলের হাতগুলি কবুল করেন। আল্লাহ যারা বিপদ রয়েছে উদ্ধার করিয়া দেন। যে পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করিয়া দেন। আল্লাহ যা অবৈধ স্বভাব দূর করিয়া দেন। সুস্থ পরিপূর্ণ সুস্থ নিয়ামত দান করিয়া দেন। আল্লাহ তাআলা যত দরখাস্ত করলাম নবী রসুলা কবুল আর মঞ্জুর করিয়া নেন। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দক্ষিণ সাদারচর মরহুম আফসারউদ্দিন মিয়ার বাড়িতে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হাবার
শাহ সুফি আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান খন্দকার রহমতুল্লাহ আলাইহি স্মরণে ও দক্ষিণ সাদারচর কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল, আজকের এই মাহফিলে শুভ আগমন করিবেন পীরে কামেল শাহ সুফি আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব, আমির মদিনা জামাত কামাল দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। আজকের মাহফিলে আরো আলোচনা পেশ করবেন সমুদ্র কণ্ঠস্বর হজরত মাওলানা মনিরুজ্জামান আল কাদরি সাহেব, খাদেম পেশওয়ারি দরবার শরীফ, বাসাইল নরসিংদী। আজকের মাহফিলে আর আলোচনা পেশ করবেন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ সাহেব, আর আলোচনা পেশ করবেন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইয়াসিন আহমেদ আল হাবিবি সাহেব, ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া আরো বহু ওলামায়ে কেরামগণ আজকের এই মাহফিলে তাশরিফ নিবেন। অতএব এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে আহ্বান করব আজকের এই পবিত্র একটি বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিলে এসে উপস্থিত হন। এখানে পোস্টারের মধ্যে লেখা হয়েছে বার্ষিক ইসালে সওয়াব। এটার অর্থ অনেকে জানে না। ইসালে সওয়াব মানে হচ্ছে দোয়া, অর্থাৎ আজকের এই মাহফিলটি হচ্ছে দোয়ার মাহফিল। কিসের মাহফিল? দোয়ার মাহফিল। তো যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে বলবো দোয়ার মাহফিলে উপস্থিত হন। আজকের মাহফিলটি অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ মাহফিল। সব মাহফিল এক নয়, কিছু মাহফিল এরকম রয়েছে যে মাহফিলে আল্লাহ রহমত বরকত নাজিল হয় এবং ওলি আল্লাহদের আগমন হয়। এই মাহফিলগুলি হয় অত্যন্ত দামি মাহফিল, বরকতপূর্ণ মাহফিল। আজকের মাহফিলটি একটি দোয়ার মাহফিল। আমরা এই মাহফিলে এখনো যা উপস্থিত হয় নাই, আমি মনে করব সকলে উপস্থিত হব। কারণ আজকের এই মাহফিলটি হওয়াতে আমরা এলাকাবাসী যতটুকু খুশি হইতে পারি নাই, তার চাইতে হাজার হাজার গুণে, হাদিসের মধ্যে আসছে যে তার থেকে হাজার হাজার গুণে অত্র এলাকা মুর্দাগান যারা কবরের মধ্যে শুয়ে গেছেন, যারা কবরে চলে গেছে, আমাদের চাইতে তারা হাজার গুণে আজকের মাহফিলে কেন খুশি হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এমন রয়েছে যে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয় ও নবীজির আলোচনা করা হয়, এরকম একটি দোয়ার মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে আমাদের যে আত্মীয় স্বজন আছে, অন্ধকার কবরে চলে গেছেন, তারা এসে এই মাহফিলের চতুর্পাশে এসে উপস্থিত হন। সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে তারা দেখতে থাকে যে আজকের এই দোয়ার মাহফিলে, আজকের এই মাহফিলে আমার সন্তান আসছে কিনা, আমার ছেলে আজকের এই মাহফিলে আসছে কিনা, আমার নাতিন আজকের এই মাহফিলে আসছে কিনা, এবং আমার জন্য তারা দোয়া করে কিনা। তারা এই মাহফিলের চতুর্পাশে এসে ঘুরে দেখে, যদি দেখে যে আমার সন্তান আজকের মাহফিলে আসছে এবং আমার নাতি আজকের মাহফিলে আসছে, তখন তারা দেখে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি দেখে যে না, আমার কোনো ভাই, আমার কোনো ছেলে, আমার কোনো সন্তান, আমার কোনো নাইনাত আজকের মাহফিলে আসে নাই, তখন তারা মনটা বেজার করে, মনটা মলিন করে তারা চলে যায়। এজন্য আমি সকলকে আহ্বান করব, এখনো যারা মাহফিলে এসে উপস্থিত হন নাই, সকলে আজকে এই দোয়ার মাহফিলে এসে উপস্থিত হন। সব মাহফিল এক মনে করলে হবে না ভাইজান। কিছু মাহফিল এমন রয়েছে যে মাহফিলের মধ্যে সহসা আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এরকমই আজকে একটি মাহফিল, দোয়ার মাহফিল, বরকতপূর্ণ মাহফিল। আজকের মাহফিলে যিনি উপস্থিত হবেন, কামাল দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা, উনি আওলাদে অলি। এসব মাহফিল উপস্থিত হলে, অলি আল্লাহদের মাহফিলে উপস্থিত হলে ওনাদের নেক নজর দিয়ে আমাদের উপর পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তাদের এই নেক নজর উসিলায়, তাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের জীবন জিন্দিকানের গুনাহগুলি ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ।
তো মাগরিবের নামাজের পর এই সময়টা একটি মূল্যবান গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আল্লাহর ওলিরা, আল্লাহর নেককার বান্দারা, মাহবুব বান্দারা মুরাকাবায় মুশাহাবায় বসে যায়, বসে আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকেন, দোয়ায় জিকিরে তারা মশগুল থাকেন। তাই আমরা এই মূল্যবান সময়ে বসছি, কিছু কথা শুনবো কোরআন হাদিস থেকে। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কালামের 15 পারায় সূরা বানী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন, যেহেতু এই মাসটি হচ্ছে পবিত্র মেরাজুন নবীর মাস, আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মাসটি আমরা জানি অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বলেন যে 3টি মাস অত্যন্ত দামি মাস, মূল্যবান মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এর মধ্যে একটি হচ্ছে রজব মাস, রজব মাসের পরের মাস হচ্ছে শাবান মাস, এরপর হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। রজব মাসটিকে হাদিসের মধ্যে আল্লাহর মাস বলা হয়েছে, শাবান মাসটিকে নবীজির মাস বলা হয়েছে, এবং রমজান মাসটি তার উম্মতের মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসটি আসতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে একটি দোয়া পাঠ করতেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ বেশি বেশি করে পড়তেন এবং সাহাবীদেরকে বেশি বেশি করে দোয়াটি করার জন্য বলতেন। এই দোয়াটির অর্থ হচ্ছে যে আল্লাহ এই পরিপূর্ণ রজব মাসের ফজিলত বরকত আমাদের আমলনামায় নসিব করেন, এবং শাবান মাসের ফজিলত বরকত আমাদের আমলনামায় নসিব করেন, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসটি বেশি বেশি করে ইবাদতবন্দি করব এবং এই দোয়াটি বেশি বেশি করে এই মাসে পড়ব। এই মাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, আমরা সকলে জানি, কারণ এই মাসটি মেরাজের মাস বলা হয়। এই মাসে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নগর মক্কা নগরী থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। মসজিদ আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই মাসটি এই জন্য ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস, কারণ আমাদের নবীর পূর্বে আর অসংখ্য অগণিত নবী রাসূল 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। প্রত্যেক নবী রাসূলই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেছিলেন, বলে, প্রভু গো, আপনি আমাদেরকে নবী না বানাইয়া, রাসূল না বানাইয়া, শেষ নবী আখির নবীজির, আমাদের নবীজির উম্মত যেন বানায়। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দোয়া করেছিলেন। কেন দোয়া করেছিলেন? কারণ আমাদের নবীর শান মান এত মর্যাদা এত বেশি, শুধু আমাদের নবী নয়, আমাদের নবীর উম্মতের যে শান মান, অন্য নবীদের উম্মতের কিন্তু এরকম নবীদের পর্যন্ত এরকম শান মান মর্যাদা নাই। এই জন্য তারা জানতেন যে আমাদের নবীর শান অনেক, মর্যাদা অনেক বেশি। এই জন্য তারা দোয়া করেছিলেন। আর সব থেকে বড় একটি শান আমাদের নবীর মর্যাদা হচ্ছে, যত নবী রাসূল আমাদের নবী পূর্বে এসেছিলেন তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছিলেন। সকলে যিনি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন, কি বলতেন? কথা বলতেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহ, আমি তো আপনাকে না দেখে কথা বলি। তুর পাহাড়ের মধ্যে একটি খেজুরের গাছ ছিল, ওই গাছের আলো, গাছের উপরে আগা দিয়ে, গাছের পাতার উপর দিয়ে একটি আলো আসতো। ওই আলো দেখে উনি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওই আলো থেকে কথার আওয়াজ আসতো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান মুবারকের উদ্ধৃতিভাবে কথা আসতো। ওই কথার আওয়াজ শুনে শুনে উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। উনি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করলেন, যারা বাড়ালে, প্রভু গো, এভাবে কথা না দেখে কথা বলতে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দেখা দেন, দিদার দেন। আল্লাহ বলছেন যে তুমি আমাকে দেখতে পারবে না মুসা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা বারবার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জাররা পরিমাণ একটি নূরের তাজাল্লি তুর পাহাড়ে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাররা কাকে বলে? জাররা বলে একটা সরিষা দানাকে যদি 70টা ভাগ করা হয়, তাহলে এই 70 ভাগের 1 ভাগকে জাররা বলে। সরিষা দানায় তো দেখা যায় না, এরকম জাররা পরিমাণ যখন
আল্লাহ বলেন নূরে তাজালি তুর পাহাড় মধ্যে নিক্ষেপ করলেন। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে তুর পাহাড় থেকে গড়াইয়া নিচে পড়ে গেলেন এবং তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল, সকলে জানি। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন, উনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতে মক্কা মুকাররমা থেকে, মসজিদুল হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে দাওয়াত করলেন, এই দাওয়াতে উনি মেরাজে গিয়েছিলেন, আরশে আজিমে গিয়েছেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে কথাবার্তা বলেছেন। সুবহানাল্লাহ। এই শানটুকু অন্য নবী রাসূলদের ছিল না, একমাত্র আপনার নবী, আমার নবী, দুজানের বাদশা নবী রাহমাতুল্লাহ আলামিন, ওনার এই শানটুকু ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীর শান ও মান কত এটা আমরা কি জানি না, বুঝি না। শুধু তাই নয়, আমাদের নবীর শান মান কতটুকু যে আমরা হাদিসের মধ্যে পাই, তাহলে দেখা গেছে যে কালকে আমাদের ময়দানে শুধু আমাদের নবী নয়, শুধু আমাদের নবী নয়, সমস্ত নবী রাসূলদের তাদের উম্মত নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী এবং আমাদের নবীর উম্মত যারা আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, তাহলে আমাদের নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত সকল নবী রাসূলদের, তাদের উম্মত দূরের কথা, সমস্ত নবী রাসূলদের জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদের নবী এবং আমাদের নবীর উম্মতগণ জান্নাতে প্রবেশ করবেন, তারপর অন্যান্য নবীরা এবং তার উম্মতরা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীর শান ও মান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান মান বুলন্দ করে দিয়েছি, মর্যাদা মর্তবা বাড়াই দিয়েছি। এই জন্য ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই জন্য আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কারণ অন্য নবীরা দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরজ করেছেন যে আমাদের নবীর উম্মত বানায়, কিন্তু আমরা কখনো দোয়া করি নাই। কোনোদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি যে আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানান, বিনা দরখাস্তে বিনা দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাখ শুকর যে আল্লাহ আমাদেরকে আজকে এই দক্ষিণ সাদারচর কবরবাসীর স্মরণে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকল আসুন আরেকবার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। তার সাথে অসংখ্য দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই জন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুত্তাকি ফরজগার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন দৌলত, এই দুনিয়ার যা কিছু আছে, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি একটি ঈমানের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালো না বাসতে পারবেন। এখন ভালোবাসাটা কিরকম হতে হবে? এখন যদি আমি বলে করি যে আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহাব্বত করি, সারাদিন বসে বসে আমি এটা জপি তসবিহ নিয়ে, তাহলে আমার এই ভালোবাসার 2 টাকার কি নাই, মূল্য নাই। তখনই এই ভালোবাসার কথাটা আমার মূল্য হবে যখন আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে পথ দেখে গেছেন, যেভাবে আমাদেরকে বলে গেছেন চলার জন্য, যেভাবে আমাদেরকে সুন্নত শিখাই গেছেন, ওইভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মত অনুসরণ করে যখন আমরা চলবো, তখন কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কি করা হবে? ভালোবাসা হবে, মুহাব্বত করা হবে। ঠিক না? ঠিক। এখন দেখা গেছে যে আমি দাড়ি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুখের মধ্যে দাড়ি রাখলাম না, তুমি মনে করলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তো ভালোবাসা তো আমার প্রকাশ করার কিছু নমুনা থাকতে হবে আমার মধ্যে। দেখা গেছে আমাদের ছেলেপেলেরা, আমাদের যুবক ভাইয়েরা, তারা ক্রিকেটার যে দলের আছে, ফুটবলার যে খেলোয়াড় আছে, তাদেরকে ভালোবাসে, তাদের সাপোর্ট করে কি করে?
তাদের যে জার্সি আছে, গেঞ্জি আছে, গঞ্জি যারা পরে ওরকমভাবে কোন খেলোয়াড় কীভাবে চুল কাটছে তার কাছে ভালো লাগে, সেইভাবে চুল কাটে, ওই খেলোয়াড়কে ভালোবাসে, তার জার্সি পরে, তার সাপোর্ট করে, ভালোবাসে, সে ভালোবাসা প্রকাশ করে। আমরা যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মহাব্বত করি, এটা আমরা প্রকাশ করবো কিভাবে? আমাদের প্রকাশ করতে হবে এরকমভাবে। ওরকম আমাদের ভালোবাসা প্রকাশ করাটা কিছু নমুনা আমাদের মাঝে, আমাদের বডির মধ্যে থাকতে হবে, আমাদের আমলের মধ্যে থাকতে হবে। এই ভালোবাসাটা হতে পারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় না দেখানো মত ও পথ, উনি যেভাবে আমাদেরকে দেখাই গেছেন, যেভাবে আমাদেরকে সুন্নত শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে হুকুম দিয়েছেন, ওইভাবে দেখানো পথ ও মত অনুসরণ করার নামই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন থেকে আল্লাহ ভালোবাসলাম, মহব্বত করলাম, নামাজ পড়লাম না, দাঁড়িয়ে রাখলাম না, শুক্রবারে মসজিদে গেলাম, মন ছেড়ে গেলাম না, এই ভালোবাসার কি আমার দাম নাই, মূল্য নাই? এই জন্য ভালোবাসতে হলে আল্লাহ সর্বপ্রথম আমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে, হালাল হারাম বেশি চলতে হবে এবং মিথ্যা কথা ছাড়তে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ওনার দাঁড়িয়ে রাখতে হবে। তখন কি আমার ভালোবাসা নিয়ে প্রকাশ পাবে। আমি যদি আল্লাহর সঙ্গে ভালোবাসি, মহব্বত করি, আমি এই সেই, তো মানুষে হাসবে, তামসা করবে আমাদেরকে নিয়ে, যে ভালোবাসলাম, ওই তো তুই নামাজে পড়ো না। আর নামাজ রোজা হওয়ার জায়গা অবশ্যই করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু এই আবার নামাজ রোজা করে আবার সবকিছু মানলাম, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম কিছু কথা বললাম, এরকম কোনো বিশ্বাস, এরকম কিছু আমার মধ্যে, অন্তরের মধ্যে এরকম কোনো আকীদা রাখলাম যেগুলোর কারণে আমার নামাজ রোজা দুই পেশটা কি হবে না, দাম হবে না। এই জন্য ভালোবাসার মতোই ভালোবাসতে হবে, মহাব্বত করলে মহাব্বত করার মতোই ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, ছেলে মেয়ে, ভাই বাড়া যা কিছু আছে তা থেকে এমনকি তোমাদের নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কি হতে পারো না, ঈমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না। এই মাসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগর মসজিদুল হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে দাওয়াত করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, অসংখ্য অগণিত ফেরেশতার মাধ্যমে ওনাকে স্বাগতম জানিয়ে পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। ওইখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ আসমান, সিদরাতুল মুনতাহা এবং বাইতুল মুকাদ্দাস সহ বাইতুল মামুর এবং কি আরশ আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন কোনো একটি আশ্চর্যজনক জিনিস দেখি তখন আমরা সুবহানাল্লাহ বলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে, সূরা বানী ইসরাঈলের মধ্যে প্রথম শব্দটা ব্যবহার করেছে সুবহান, সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহান শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ যে একটি ঘটনা এই পবিত্র মাসে, মেরাজের মাসে, মেরাজুন নবীর মাসে, এই রজব মাসের 27 তারিখে 26 তারিখ দিবাগত রাত্রে একটি ঘটনা ঘটেছেন। আল্লাহ এই ঘটনা আশ্চর্যজনক একটি ঘটনা, আল্লাহ নিজে বলতেছে এই ঘটনাকে একটি আশ্চর্যজনক ঘটনা। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। আর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরাইল সালাম যখন আসলেন আল্লাহর হুকুমে, তখন ওই মসজিদুল হারাম থেকে, উনি মসজিদুল হারামের পাশে কি উম্মে হানির ঘর ছিল, ওই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল সালামের দাওয়াতে উনি মসজিদুল হারাম থেকে কি করলেন, ভ্রমণ করে মসজিদ আকসা পর্যন্ত গেলেন। তো মসজিদুল হারাম থেকে বাইতুল্লাহ কাবাঘর থেকে এই ঘটনা কেন আশ্চর্য ঘটনা, মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের জমিনে আমরা সকলে জানি একটি যুদ্ধ হয় একটি মসজিদ নিয়ে, বাইতুল মুকাদ্দাস নিয়ে, যেটা আমাদের প্রথম কেবলা যেটা আমাদের বাইতুল মুকাদ্দাস ইরাকের জমিনে, ওই যে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস। মসজিদুল হারাম থেকে কাবাঘরের এখান থেকে মক্কা শরীফ থেকে জেরুজালেমের মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস যেখানে, এখানে ওই সময় তো আর প্লেন ছিল না, কোনো যানবাহন ছিল না। এই মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা যদি কেউ যাইতো ওই সময় উট দিয়ে ঘোড়া দিয়ে ভ্রমণ করে, তাহলে সময় লাগতো 40 দিনেরও বেশি। সুবহানাল্লাহ, কয়দিন? 40 দিনের বেশি। কিন্তু আবার আসতে লাগতো 40 দিনের বেশি। দেখা গেছে যে 1 মাসের বেশি সময় লেগে যেত। তখন আল্লাহ রাসূল মসজিদুল হারাম থেকে এশার নামাজের পর মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর এবং আরশ আজিম, জান্নাত জাহান্নাম
সবকিছু ভ্রমণ করে উনি আবার কাবার আঙ্গিনায় মসজিদে আকসার মধ্যে রাত্রের কিছু অংশ সময়ে উনি ফজর হওয়ার আগে আবার কি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে ভ্রমণ করে আবার কি এই যে কাবা ঘরে এসে আবার কি উপস্থিত হলেন, ফজরের নামাজ এসে কি পড়লেন। এই যে অল্প কিছু সময়ের মধ্যে এত বড় একটি ভ্রমণ করলেন, আশ্চর্যজনক ঘটনা না? যেখানে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে সময় কি 1 মাসের বেশি, 40 দিনের বেশি লাগে, আসতে লাগে আবার 1 মাসের বেশি। দেখা গেছে এত বড় এত দূরত্ব রাস্তা উনি মাত্র কিছু সময়ে, অল্প রাত্রের কিছু অংশ সময়ে পুরা ভ্রমণ করে আসলেন। এই যে একটা আশ্চর্যজনক ঘটনা, এই ঘটনাটা আল্লাহ বলেন সুবহানাল্লাযী সুবহান আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ আমি আমার প্রিয় মাহবুব বান্দাকে রাতের অল্প কিছু সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। দেখছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার জন্য, সংক্ষেপে বলছি অনেক ঘটনা। এটা আমরা যদি দেখি যে অল্প কিছু সময়, আমরা সকলেই জানি আল্লাহ রাসূল রাতে কিছু অংশ সময় মেরাজে গিয়েছিলেন। ওই অল্প সময়ে মেরাজে গিয়ে আবার ফজর হওয়ার আগেই মক্কা শরীফে এসে পড়লেন। এই অল্প সময়, কিন্তু অল্প সময় দেখলো কি, এই অল্প সময়টা কি কেটেছিল, এটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাই, যে আমরা এটা জাহিরিভাবে প্রকাশ্য দেখতে পাই যে অল্প কিছু সময়, কিন্তু এটা জাহিরিভাবে বাতিনিভাবে এই সময়টা পার হয়েছিল 27 বছর। কয় বছর? কেমনে পেস লেগে গেছে, কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল যখন এই বাইতুল মুকাদ্দাসে যখন ভ্রমণ গেছিলেন মসজিদ হারাম থেকে, উনি বিছনার মধ্যে শুয়েছিলেন। বিছনা থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন ডাক দিলেন, উনি বিছনা থেকে উঠলেন, ওযু করলেন। ওযু করে উনি কি করলেন, ওনার ঘরের দরজা মোবারক কি করলেন, দরজাটা কি করলেন, বন্ধ করলেন, সিটকারিটা মারলেন, মেরে ওযু করে বাইতুল মসজিদে হারামে কাবা ঘরের আঙ্গিনায় উনি নামাজ পড়লেন। নামাজ পড়ে বুরাক আনলেন, বুরাকে উনি ভ্রমণ করে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস গেলেন। উনি যখন আবার ফিরে আসলেন, উনি এসে দেখেন যে উনি যে ঘরের মধ্যে দরজা লাগাই গেছিলেন, সিটকারি মেরে গেছিলেন, উনি আয়েশা যে যাওয়ার সময় সিটকারি, আমরা যখন ঘরের সিটকারি অর্থাৎ আমাকে শিকল বলে, যখন লাগাই লড়ে, অনেক সময় লড়ে না, লড়ে। উনি যখন আসলেন, আয়েশা কি দেখলেন যে সিটকারিটাকে এখনো লড়তেছে। উনি যে ওযু করে গেছিলেন, আয়েশা দেখে মেরাজ দেখে যে ওযুর পানিটা এখনো গড়ায় যাইতেছে। সুবহানাল্লাহ। উনি যে বিছনাতে উঠে গেছিলেন, আয়েশা দেখেন ফিরা যে বিছনা মুবারকটা এখনো গরম রয়েছে। সুবহানাল্লাহ। সবকিছু আবার আগের মতন রয়েছে, কিন্তু সময় পার হয়ে গেছে যে 27 বছর। এটা কিভাবে সম্ভব? আল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক কুদরতিভাবে মেরাজে যাওয়ার পর এই দুনিয়ার সময়টা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে স্টপ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই 27 বছর সময়টা উনি দুনিয়ার উপর দিয়ে পার হয়েছে না। 27 বছর সময়টা কি হয়েছে না, দুনিয়ার উপর দিয়ে পার হয়েছে না। কুদরতিভাবে এই সময়টাকে আল্লাহ বলেন পার করছেন। আল্লাহ বলার সাথে উনি কুদরতিভাবে কথা বলেছেন। জান্নাত, জাহান্নাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস সব কিছু উনি ভ্রমণ করে আসলেন। এসে দেখেন যে আবার আগের মতো সবকিছু কি চলতে আছে। মেরাজে আল্লাহ দিদারে গিয়েছিলেন, সবকিছু আল্লাহ বলেন যেটা যে জায়গায় ছিল, ওজোর পানিটা গড়ায় একটু সামনে গেছে, ওইখানে স্টপ হয়ে গেছে। ওনার ঘরের দরজার সিটকারিটা নড়ে এদিক গেছে, এখানে স্টপ হয়ে গেছে। কম্বল মোবারকটা গরম ছিল, স্টপ হয়ে গেছে। আল্লাহ সবকিছু দুনিয়ার যা আছে সবকিছু স্টপ করে দিচ্ছেন। অর্থাৎ এক কথা, ওনার এই 27 বছর সময়টা দুনিয়ার উপর আল্লাহ বলেন পার করেন নাই। সুবহানাল্লাহ। আবার যখন মেরাজ থেকে আবার মক্কা শরীফে আসলেন, আসার পর আবার আগের থেকে সবকিছু কি চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই যে মেরাজের সময়টা অল্প সময় আমরা যদি দেখতে পাই, কিন্তু 27 বছর পার হয়েছে। আল্লাহ বলামের সাথে কথাবার্তা বলেছেন। এমনকি আমরা যদি দেখি আল্লাহ বলামিন যত কিছু, সবাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আল্লাহ বলামিন আমাদেরকে যত আমল দিয়েছেন, অর্থাৎ আল্লাহ বলামিন যত কিছু আমাদেরকে আদেশ দিয়েছেন, যত কিছু আমাদেরকে নেক আমল করার জন্য বলেছেন, সব কিছু নেক আমল কিয়ের মাধ্যমে আসছে, কোরআনের মাধ্যমে আসছে, জিবরাইল আলাইহিস সালামের ওহীর মাধ্যমে আসছে। কিন্তু একমাত্র একটি আমল যেটা আল্লাহ বলেন সরাসরি মেরাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন আমাদের জন্য, এটা হচ্ছে নামাজ। বলুন কি? নামাজ। একমাত্র একটি আমলই যে নামাজ, যে এই আমলটিকে হচ্ছে নামাজ। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে দাওয়াত দিয়ে আল্লাহ বলেন আরশে আজিমে নিয়ে
ওই নামাজটুকু আমাদের মাধ্যমে কি আল্লাহ রাসূলকে দিয়েছিলেন আমাদের জন্য। এই জন্য নামাজটির ফজিলত এত বেশি, এত বেশি, এত গুরুত্ব দিয়েছে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, এক একে 82 বার নামাজ কথা বলছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে আপনি সালাত কায়েম করো, যাকাত দাও, যাকাতের কথা যেখানে বলছেন ওইখানে কি নামাজের কথা বলছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত দাও, অর্থাৎ নামাজে এত গুরুত্বপূর্ণ, নামাজটা এরকম ফজিলতপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং নিজে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন উপহার। সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য আমল, যত আমল আছে আমরা দেখি, হওয়াজ আছে, তারপর আপনার জাকাত আছে, অনেক আল্লাহ বলার হুকুম হাকাম আছে, এবং আল্লাহ রাসূলকে সব কিছু দিয়েছেন ওহীর মাধ্যমে, এমনকি কোরআনের মাধ্যমে হালাল হারাম যেটা আদেশ করেছেন আবার নিষেধ করেছেন, এগুলো সব কি এবার ওহীর মাধ্যমে আসছে। এ তো একমাত্র একটি আমল, যে আমলটা কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে দিয়েছিলেন সরাসরি। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে নামাজ। এই জন্য আমরা কি করতে হবে, নামাজের প্রাধান্যটা বেশি দিতে হবে। যাই কিছু করে না, আমরা কি করব, নামাজের প্রাধান্যটা যেন বেশি দেয়। যে মেরাজের আলোচনা করলে অনেকেই বলে যে মেরাজের আলোচনা এটা করার কি বিষয়, এখানে কি আছে, এটা আলোচনা করার কি আছে। এটা আলোচনা করার বিষয় এই জন্যই আছে যে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজ দিয়েছিলেন। আল্লাহ যখন আল্লাহ রাব্বুল সাথে অনেক কথা হলেন, দিদার হলেন, অনেকে বলে যে মেরাজ, এরকম কিছু আলেম আছে, এরকম কিছু মানুষ আছে আমাদের মধ্যে, তারা এই মেরাজের ঘটনাটা স্বীকার করতে চায় না। তারা বলে এটা স্বপ্নের যুগ হয়েছে, কিন্তু না, স্বপ্নের যুগ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে নিজে কি পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন যে সুবহানাল্লাহ আসরা বিআবদি লাইলা মিনাল মাসজিদিল হারাম, আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করেছি। এখানে স্বপ্নের কথা বলা হয়েছে না, এখানে স্বপ্নের কথা বলা হয়েছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে মেরাজে গিয়েছিলেন, আরশে আজিমে গিয়েছিলেন। তো উনি ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরায় দেখাইছেন। কারণ সমস্ত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে যারা ইসলাম প্রচার করছেন, তারা তাদের উম্মতদেরকে আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আমাদের নবীর উপর কোরআন নাজিল করছেন, কিন্তু অন্যান্য নবী রাসূলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব, জাবুর, ইনজিল এবং অসংখ্য অগণিত কিতাব, সহিফা নাজিল করেছিলেন, তাদেরকে উপর নাজিল করেছিলেন, তারা এইভাবে দাওয়াত দিয়েছেন। কিন্তু একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়েশাকে দাওয়াত দিতে সহজ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন যে সরাসরি নিজ চোখকে দেখে এসে তারা উম্মতদেরকে বলতে পারেন যে এটা এরকম, জান্নাত এরকম, জাহান্নাম এরকম। অন্যান্য নবী রাসূলরা তারা বলেছেন যে হাদিসের মধ্যে তারা পাইছেন, কিতাবের মধ্যে পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী তাদেরকে নাজিল করছেন যে জান্নাত এরকম, জাহান্নাম এরকম, ভালো কাজ করলে এরকম হবে, খারাপ কাজ করলে এরকম হবে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে দেখে আসছেন, নিজে নিজ চোখে, চোখ মোবারক দ্বারা উনি জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে দেখে আসছেন, এবং তার উম্মতদেরকে এসে কি বলতে পারছেন যে জান্নাত এরকম, জাহান্নামটা এরকম। আল্লাহ জান্নাত এরকম গুনাহ করলে এই গুনাহ, জাহান্নাম গেলে এই গুনাহ, নামাজ না পড়লে এরকম এই গুনাহ, এই শাস্তি, মিথ্যা কথা বললে এই শাস্তি, যদি চুগলখড়ি করে তাহলে এই শাস্তি, হারাম খাইলে এরকম শাস্তি। আল্লাহ নিজে নিজ চোখে দেখে আসছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর প্রিয় হাবিবকে শান দিয়েছেন যে উনি নিজ চোখে কি ওনাকে সবকিছু দেখাইছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত শান কমান, তো মর্যাদা আর খাতিরে আমাদের এত শান মর্যাদা দিয়েছেন, এটা আমরা অনেকে জানি না। বিদায় কি আমরা আমাদের নিজেদের পরিচয় আমরা ভুলে যাই, আমাদের নিজেদের মর্যাদা আমরা ভুলে যাই। এই জন্য আমরা গুরুত্ব দিই না। একটি কথা আছে যে যদি মানুষে এমনি এমনি কোনো কিছু পাওয়া যায়, এমনি কোনো কিছু অর্জন হয়, তখন মানুষ এই জিনিসের গুরুত্ব দেয় না, ওই জিনিসের মন মানসিক করে না, বুঝে না। তাই আমরা এমনিতে পেয়ে গেছি, আমরা এমনিতে ওই নবীর উম্মত হয়ে গেছি, আবার এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত দিয়ে এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। এই জন্য আমরা কি এটা গুরুত্ব এবং কি মর্যাদা বুঝি না। যদি আমরা অন্য নবীদের মতন দোয়া করতাম, দোয়া করে আমরা উম্মত হইতাম, মুসলমান হইতাম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুশরিক না বানাইয়া হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারার জন্ম না দিয়া মুসলমানের জন্ম দিয়েছেন। এই জন্য আমরা কি এটা বুঝি না। যদি বুঝতাম তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলি কি করতাম, আমরা মেনে চলতাম। সব থেকে বেশি আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গুরুত্ব দিতাম। আপনি কোরআনে পাকের মধ্যে
এরকম একটি আয়াতও নাই বা এরকম কোন একটি হাদিস আপনারা দেখাইতে পারবেন না যে আল্লাহ বলছেন যে সারাদিন আমরা ইবাদত করো, সারাদিন মসজিদে এসে পড়ে তো সেজদা দিয়া তোমরা দুনিয়াদারি কোনো লাগবে না, এরকম কোনো হাদিস নাই। আল্লাহ বলেন যে যখন তোমরা নামাজ থেকে ফারেক হও তখন কি করো, তোমরা রিজিকের সন্ধানে তোমরা জমিনের মধ্যে ছিটায়া পড়ো। কিন্তু আল্লাহ এরকম বলেন না সারাদিন মসজিদে তোমরা পড়ে থাকো। ইসলামটা অনেক সহজ, কি আমরা কি করি মানি। অনেকে বলে ইসলাম শান্তি ধর্ম, ইসলাম কি করে শান্তির ধর্ম। অনেকে বলে ইসলাম শান্তি, যারা মানে তাদের জন্য শান্তি, যারা মানে না তাদের জন্য কি শান্তি না, তাদের জন্য কঠিন। যে আমরা মানি তাহলে ইসলামটা কি হয়ে যাবে, আমার জন্য শান্তির ধর্ম হয়ে যাবে, আমার জন্য সহজ হয়ে যাইব। আর না মানি তাহলে আমার জন্য কঠিন হবে, মানতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তোমরা কি করো, দুনিয়াদারি পাশাপাশি কি করো, ইবাদত বন্দেগী করো। আর নামাজটাও এরকম ভাবে সিস্টেম করা হয়েছে, একত্রে তোমরা কি 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা লাগায় পরে এরকম না, কয়েক ঘন্টা পর অক্ত কি করেছেন, অক্ত করে দিচ্ছেন আমাদেরকে। ফজর নামাজ এক সময়, ফজরের পর আবার ফজর থেকে জোহর পর্যন্ত অনেক লম্বা সময়, অনেক সময় অনেক লম্বা সময় দিচ্ছে নামাজ আদায় করার জন্য। এই জন্য আমরা যদি এই আল্লাহ পাকের হুকুমগুলি সহজে কি করি মানি, তাহলে কি আমাদের সহজ হয়ে যাইবে। আজ আমরা কঠিন মনে করি তাহলে কঠিন। আল্লাহ বলেন যে আল্লাহ বলেন যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো তাহলে তোমাদের রিজিকের যে দায়িত্বটা আল্লাহ বলে আমি স্বয়ং নিজে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ি না, আবার সারাদিন রিজিকের টেনশনে, সারাদিন দুনিয়া নিয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে সবাই ব্যস্ত। একটি গুরুত্বপূর্ণ কথা বলি, দেখেন যদি আপনি এই দুনিয়ার জিন্দিগির মধ্যে 40 বছর 50 বছর হায়াত পান, তাহলে দেখা গেছে যে এই দুনিয়ার সংসার, চাকরি বাকরি, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে সব কিছু নেই। এই যে কষ্ট করতেছেন না, কষ্ট ছাড়া কিন্তু নাই। আপনি দেখেন যে এই লোকটা সুখী, এই লোকটা কোনো কষ্ট নাই, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে একটি প্যারেশানির মধ্যে, কষ্টের মধ্যে আছে। কষ্ট ছাড়া কোনো মানুষ নাই। এই দুনিয়া 40 বছর এই দুনিয়া সংসার, ছেলে পেলে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য কি করে গেলেন, কষ্ট করে গেলেন। এই দুনিয়াদারি করতে গিয়ে সংসার করে দেখা গেছে ঠিক মতো নামাজ পড়তে পারলেন না, ঠিক মতো আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলতে পারলেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুনিয়ার সংসারের জন্য, টাকা পয়সার জন্য সব মিথ্যা কথা বলছেন, অনেকে বাটপারি করছে, অনেকে চুগলখড়ি করছে। অর্থাৎ এক কথা আল্লাহ পাকের হুকুম করে কি করতে পারেন নাই, সঠিকভাবে পালন করতে পারেন নাই এই দুনিয়া সংসারের জন্য। তো দেখা যাচ্ছে আপনি 40 বছর 50 বছর তুই হায়াত পাইছেন, মারা গেছেন, ঠিক আছে, মারা গেছেন। এই যে আপনি আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলতে পারলেন না, এই যে মারা গেলেন, এই দুনিয়ার মধ্যে 40 বছর কষ্ট করে গেলেন, 30 বছর 50 বছর কষ্ট করে গেলেন, এই যে মারা গেলেন, কবরের মধ্যে গেলেন, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার কবরে আবার আযাব শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আযাব শুরু হয়ে গেছে। তো দেখা গেছে তো লাভ কি হলো? এই জীবনের চাইতে থাকা যে না থাকা কি, এই জীবনের থেকে কি হতভাগা জীবন আর কি আর হতে পারে না। 40 বছর এই দুনিয়ার জমিনে কষ্ট করে গেলেন, সংসার করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে, দুনিয়াদারি করে কষ্ট করে গেলেন, আপনি মারা গেলেন, কবরের মধ্যে যাওয়ার সাথে আপনার কবর আবার আযাব শুরু হয়ে গেছে। তাহলে আপনার তো এই দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করে গেলেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার কবর আবার আযাব শুরু হয়ে গেছে। তা আপনার এই দুনিয়াও কি বরবাদ, আখের তো বরবাদ। দুনিয়া আপনি কি কষ্টে কাটালেন, কবরের জিন্দেগি যেখানে আবাদা চিরস্থায়ী, ওইখানে আবার কষ্ট আপনার শুরু হয়ে গেছে। তাহলে তো আপনার এই জিন্দেগির কোনো লাভ নাই, লাভ আছে? কোনো লাভ নাই। একটি অল্প কথায় চিন্তা করতে পারেন। এই জন্য এর মানে কি আপনি সারাদিন আল্লাহ ইবাদত বন্দেগী করবেন, সারাদিন মসজিদে পড়ে থাকবেন? না। এই দুনিয়ার সংসারাদির পাশাপাশি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের সব কিছুর পাশাপাশি আপনার কি হতে, আল্লাহর হুকুম আহকামগুলো কি করতে হবে, মেনে চলতে হবে। তখন দেখা গেছে আপনি কবরে যাওয়ার সাথে সাথে, অথবা আল্লাহ পাক কি আপনি কষ্ট করে সংসার দিয়ে চালাইছেন, ছেলে মেয়েদের বড় পোষণ দিচ্ছেন, সব কিছু করে গেছেন, আবার আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক রাখছেন, তখন দেখা গেছে কবরের মধ্যে যাওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই ইচ্ছা করেন তাহলে আপনার কবরটাকে যে একটি জান্নাতের টুকরা বানা দিতে পারেন। সুবহানাল্লাহ। আর যদি খালি দুনিয়া করতে করতে এই জিন্দেগি পার করে দিলেন, নামাজ ঠিক মতো আদায় করলেন না। অনেকে বলে হুজুর নামাজ পড়ি তো, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে মিস হয়, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে মিস হয়। কিন্তু মাঝে মধ্যে তো আমাদের এই 3 বেলা খাবার থেকে, মাঝে মধ্যে তো 3 বেলা খাবার, 1 বেলা খাবারও মিস হয় না। এই সংসার করি,
তিন বেলার মধ্যে অর্থাৎ সারাদিনের মধ্যে একদিনে তো সংসার দুনিয়ার কাজকর্ম দুনিয়াবি কাজকর্ম একদিনের জন্য বন্ধ থাকে না। এরকম কোনো দিন আমাদের পার হয়েছে যে এই দিনে সারাদিন আমি সংসার নিয়ে অর্থাৎ দুনিয়ার কোনো বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনাই করিনি? এরকম দিন দিকে আমার কি হয় না, আমাদের পার হয় নাই। এরকম জিন্দিগি এরকম সময় এরকম দিন আমাদের পার হয়েছে যে সারাদিনে একবার আল্লাহর একটি হুকুমও কি মানি নাই। হয়েছে না? হয়েছে। আরেকটি কথা যে এরকম সারাদিন 24 ঘন্টার মধ্যে এরকম একটি সময় এরকম একটি দিনও আমাদের পার হয় না আমাদের জিন্দিগির মধ্যে যে আমরা একটি দিনও আমার 40 বছরের জিন্দিগির মধ্যে আপনার 50 বছরের হায়াতের মধ্যে একটি দিনও আমার পার হয়েছে না যে আমি আস্তিক গুনাহ করি নাই। পার হয়েছে? পার হয় নাই। কিন্তু এরকম দিন আমাদের পার হয়েছে, এরকম সময় আমাদের পার হয়েছে যে সারাদিনের মধ্যে আজকে সারাদিন 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাকের একটি হুকুম আজকে আমি মানি নাই, আল্লাহ পাকের একটি আদেশ আমি মানি নাই, আজকে সারাদিন মধ্যে একটি নেক কাজকে আমি করি নাই। এরকম একটি দিন আমাদেরকে অনেক দিন পার হয়েছে, বুঝছে না? আল্লাহ হাজতে একটি যে যখন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু বাংলাদেশের লোক নয়। শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি উনি আসছিলেন ইয়ামেন থেকে ইসলামের দাওয়াত নিয়ে 360 আউলিয়া নিয়ে উনি একই বাংলাদেশের জমিনে সিলেটের মধ্যে আসছিলেন। উনি যখন ইসলামের দাওয়াত নিয়ে যখন সিলেটের জমিনে আসছিলেন ইসলামের দাওয়াত নিয়ে 360 আউলিয়া নিয়ে সফর সঙ্গী ছিল 360 জন, প্রত্যেকটাকে এক একজন আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন সিলেটের মধ্যে আগমন করলেন সুরমা নদী পার হয়েছে জায়নামাজ দিয়ে সকলে আমরা জানি আল্লাহ শাহজালাল ইয়ামিনী। তো উনি যখন সিলেটের জমিনে আসছিলেন আসরের নামাজের উক্ত হয়েছিল। উনি যে সময় আসছিলেন ওই সময় এক রাজা ছিল সিলেটের মধ্যে গৌরবিন্দ, কি মুশরিক কাফের অর্থাৎ বিধর্মী একটি রাজা ছিল গৌরবিন্দ। তো উনি যখন সিলেটের জমিনে আসছিলেন আসরের নামাজের উক্ত হয়েছিল। কিসের নামাজ? আসরের নামাজ। তখন উনি ওনার যে কাফেলার লোক ছিল 360 জন লোক ছিল, সফর সঙ্গী ছিল, উনি সবাইকে ডাক দিয়ে বললেন তোমাদের মধ্যে আসরের নামাজ উক্ত হয়েছে তো আজান দিতে হবে। তোমাদের এই 300 লোকের মধ্যে এখানে এরকম কে আছো তার এরকম একজন লোক কে আছো যে তার জীবনে কোনোদিন আসরের নামাজ কায়দা হয়েছে না? কি হয়েছে না? আসরের নামাজ কায়দা হয়েছে না। যে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমরা এখানে যারা আছি মাহফিলে এরকম একটি লোক কি আছে যে যার জীবনে আসরের নামাজ কায়দা হয়েছে না? পাওয়া যাবে? তো আমরা এখানে যারা আছে তারা না, এই গ্রামের মধ্যে পুরো এই গ্রামের মধ্যে আমার পুরো নরসিংদী জেলার মধ্যে যে বলি যে এরকম কোনো লোক আসেনি, খুব কষ্ট হবে পাওয়া যাইতে যে এরকম কোনো লোক আছে কিনা যে জীবনে আসরের নামাজ কায়দা হয়েছে না? পাওয়া যাবে? বিশাল হয়তো একজন পাওয়া যেতে পারে। ঠিক আছে? তো উনি বললেন যে কার জীবনে আসরের নামাজ কায়দা হয়েছে না। তো ওইখানে ওই গ্রুপের মধ্যে ওনাদের ওই সফর সঙ্গীর মধ্যে একজন লোক ছিলেন, আমরা সকলে অনেকে চিনি, যে হযরত নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ আলাইহি, যার মাজার আছে সিলেটের পাশে। নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমতুল্লাহ আলাইহি উনি দাঁড়াইয়া বললেন যে হুজুর আমি আছি, সুবহানাল্লাহ, আমার জীবনে আসরের নামাজ কায়দা হয়েছে না। তো বললেন আপনি আজান দেন। নাসিরউদ্দিন সিফাহ রহমতুল্লাহ আলাইহি উনি দাঁড়াইয়া আজান দিলেন, আল্লাহু আকবার বলে আজান দিতে শুরু করলেন। ওই যে পাশে ওই বিধর্মী মুশরিক যে রাজা ছিলেন গৌরবিন্দ, উনি আজান দেওয়া শুরু করলেন। আজান দেওয়া শুরু করলেন উনি আজান দিতেছেন। আর যা গৌরবিন্দ যে রাজপ্রাসাদ ছিল, বড় একটা প্রাসাদ ছিল রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদটা ভেঙে তছনছ হয়ে একবার উপর থেকে কি পড়তে লাগলেন। এখন আজান দিয়ে যতক্ষণ আজান দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কি করলেন, ওনার আজানের পাওয়ারে আল্লাহু আকবার ধ্বনিতে এই গৌরবিন্দ কি করলেন, এই যে পুরা রাজপ্রাসাদটা একবার ধ্বংস হইয়া একবার তছনছ হইয়া জমিনের মধ্যে মিশা গেছেন। সুবহানাল্লাহ। আজানও শেষ, রাজপ্রাসাদটা একবারে ভেঙে ধ্বংস হয়ে কি একবারে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই পাওয়ারটুকু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ যে বুঝতে পারছেন এরকম একজন লোক লাগবে
যে আমরা মুসলমানরা যারা যুদ্ধ করে তাদের কোনো কি লাগে না, অস্ত্র লাগে না, তাদের কোনো তলোয়ার লাগে না, তাদের তলোয়ার একমাত্র আল্লাহু আকবার ধ্বনি এবং আল্লাহ পাকের নাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই কি তাদের অস্ত্র হিসাবে কি এটা ব্যবহার করা হয়। কারণ উনি এই জন্য এমন একটি লোক চাইছেন যে এরকম এক তাকওয়াবান আল্লাহর লোক, যার এই তাকওয়ার কারণে, এই আল্লাহওয়ালার কারণে যে আজানের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনির শব্দ শুনে যে রাজপ্রাসাদগুলি ধ্বংস হয়ে যায় না, আজান দেওয়া শেষ হয়েছে রাজপ্রাসাদগুলি একবারে ধ্বংস হইয়া এই জমিনের মধ্যে পরিবার মিশে গেছে সমস্ত। এই জন্যই বললাম যে আমাদের মধ্যে এরকম লোক পাওয়া যাবে যে জীবনে কেউ আসর নামাজ পড়ছে না, এরকম লোক পাওয়া যাবে। আসর নামাজ কায়জা হয়েছে এরকম লোক, কায়জা হয়েছে না এরকম লোক কি বলে না, পাওয়া যাবে না। আসর নামাজ পড়ছে না এরকম লোক পাওয়া যাবে। জীবনে ফজর নামাজ পড়ছে না এরকম লোক হাজার হাজার লোক পাওয়া যাবে। জীবনে ফজর নামাজ কায়জা হয়েছে না এরকম লোক পাওয়া যাবে না। জীবনে জোহরের নামাজ কায়জা হয়েছে না এরকম লোক পাওয়া যাবে না। কিন্তু জীবনে জোহর নামাজ পড়ছে না এরকম শত শত হাজার হাজার লোক পাওয়া যাবে। এই জন্য আমার নামাজের গুরুত্ব দিতে হবে। এই জন্য তাদের ইমান এত পাওয়ার ছিল, তাদের মুখের জবান এত পাওয়ার ছিল, তারা আল্লাহু আকবার ধ্বনি দিলে হাজার হাজার আপনার মাইল দূর থেকে এই আজানের ধ্বনি শুনে গেছে এবং কি রাজপ্রাসাদগুলি ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবার ধ্বনিতে। এটা কিসের জন্য? একমাত্র আল্লাহু আকবার ধ্বনির কারণে। এবার আমি যদি তারা আল্লাহু আকবার ধ্বনি দেই, কিন্তু এটা হবে না। তাদের ঈমান ছিল, তার তাকওয়া ছিল এরকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে শাহজালাল রহমাতুল্লাহকে সিলেটের জমিনে পাঠাইছিলেন, তার সফর সঙ্গী 360 জন আউলিয়া, প্রত্যেকটা লোক একজন আল্লাহর আউলিয়া ছিলেন, কুতুব ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। প্রত্যেকটা লোক এরকম তাকওয়াবান ছিলেন। এই দুনিয়ার জমিনে, এই বাংলাদেশের জমিনে কোনো নবী আসে নাই, কোনো সাহাবীরাও কি আসে বলে এরকম সঠিক পাওয়া যায় না। এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা। আল্লাহ ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা এই দিন পেয়েছি, নামাজ রোজা এই সব কিছু পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। সরাসরি আমাদেরকে নবী রাসূল আইসা দাওয়াত দিয়ে যায় নাই। অনেকে আল্লাহ ওলিদের সম্বন্ধে অনেকে বলে তারা তো কিসের অলি কিসের কি, তারা মানে অলি আল্লাহ কি মানতে রাজি না। অলি আল্লাহদেরকে মানতে হবে। বাজারের মধ্যে দেখা গেছে যে আপনার যে জিনিসটা ভালো এই জিনিসটা কি নকল কি বার হয় অতি তাড়াতাড়ি। যে জিনিসটা ভালো নকল কি বেশি, যে এই পণ্যটা বেশি ভালো এটার কি নকল আপনার 10টা পাবেন, এটা ডুপ্লিকেট। ঠিক আছে, আল্লাহর ওলি সব কিন্তু খারাপ না, সব ওলি খারাপ, সব আল্লাহর ওলিরা খারাপ, সব আল্লাহর ওলি খারাপ না। আবার সব আল্লাহর ওলি যারা দাবি করে সবাইকে আবার ভালোও না, ভালো আছে খারাপও আছে। সব জায়গার মধ্যে ভালো আছে খারাপ আছে। আল্লাহর ওলি যেমন ভালো আছে, নেককার বান্দা আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, আবার কিছু কি দাবি করে আল্লাহর ওলি সে বন্দাও কি আছে। আপনার চিন্তা হবে কোন লোকটা আল্লাহর ওলি, কোন লোকটা কি বন্ডা দুনিয়াদার, কোন লোকটা কি দুনিয়া লুবলারসাই বন্ডামি করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, নামাজ নাই, তরিকা নাই, তাসাউফ নাই, কিচ্ছু নাই, দাবি করে আল্লাহর ওলি। এরকম না। যে লোকটার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, পশিদা আছে, হালাল আছে, হারাম আছে, ওই লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন আমাদের বলতে নামাজ তো পরে দেখি অনেক আল্লাহর ওলি দাবি নামাজ তো পরে, কিন্তু আল্লাহর ওলি চিনার কারণ কি, চিনার উপায় কি? যে আল্লাহর একজন নেককার বান্দা, এই লোকটা আল্লাহর ওলি, বা এই লোকটা ভালো মানুষ, নেককার মানুষ, বা একটা আল্লাহর ওলি চিনার উপায় কি, কারণ কি? যে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর ওলি তাকেই বলা হয় যে লোকটার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তার রাসূলের কথা মনে হয়, ওই লোকটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে করেন, উদাহরণ দিয়ে বুঝাই, ছাগল নিতে পারে, ছাগল কাছে ওই লোকের কাছে চেহারা চারিকে আল্লাহর কথা মনে হবে। একটা গাঞ্জা খায়, ওই লোকের চেহারা চারিকে আল্লাহর কথা মনে হবে না। এক লোক মদ খায়, নেশা করে, জুয়া খেলে, ওই লোকের চেহারার দিকে তাকার আল্লাহর কথা মনে হবে না। যে নামাজ পড়ে, সত্যিকার নামাজ পড়ে এবং ইমানদার, ভালো কথা বলে, সত্য কথা বলে, হালাল হারাম বেঁচে চলে, মানুষের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, হালাল হারাম বেঁচে চলে এবং পর্দা পশিদা মেনটেন করে চলে, সুদ ঘুষ থেকে দূরে থাকে, হালাল হারাম
বেঁচে চলে, ওই লোকটা কি করে চেহারার দিকে তাকাইলে কিন্তু আল্লাহর কথা মনে হবে, ভালো কথা মনে হবে, ঠিক আছে। খারাপ মানুষের দিকে তাকাইলে আপনি কখনো কি আল্লাহর কথা মনে হবে না। এই জন্য সহজে আল্লাহর ওলি চিনার উপায়, নেককার মুমেন বান্দা চিনার উপায় হচ্ছে যার চেহারা দিয়ে তাকাইলে আপনার আল্লাহ তার রাসূলের কথা মনে হবে, ইসলামের কথা মনে হবে, ভালো কথা মনে হবে, ওই লোকটা কি নেককার বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। সুবহানাল্লাহ, বুঝছেন সহজে। এখন আপনি দেখবেন অনেক আছে, এই যে এখানে মদিনা জামাতের স্মরণে মাহফিল, আগের পীর সাহেব হুজুর এখানে আসতেন, তো আমাদের মাছ থেকে বিদায় হয়ে গেছেন, হুজুর বলেছিলেন নেককার বান্দা আল্লাহর ওলি আওলাদে ওলি, অর্থাৎ ওনার পিতা আগের পিসাব মরহুম পিসাব ছিলেন আল্লাহ ওলি। তো ওনাদের চেহারা দিকে তাকায়, একটু নেক নজরে তাকায়, তাকালে দেখবেন আসলে ওনার কথা, ওনার চেহারা দিয়ে তাকাইলে আপনার ছাগলের কথা মনে হবে না, ছাগল ব্যাপারীর কথা মনে হবে না, অর্থাৎ নেশা করে তাদের কথা মনে হবে না। ওনার দিকে তাকাইলে যে আপনি নেক নজরে, নেক নিয়তে, ভালো নজরে দিয়ে তাকান, তাহলে অবশ্যই আপনার আল্লাহর কথা মনে হবে। আর যদি আপনি কুদ নজরে তাকান, ভালো না খারাপ দৃষ্টিতে তাকান, তখন কি আপনার আল্লাহর কথা মনে হবে না। এই জন্য যাদের চেহারার দিকে তাকাইলে নেককার আল্লাহওয়ালার কথা মনে হবে, আল্লাহ রাসূলের কথা মনে হবে, মনে করতে হবে ওই লোকটা কি আল্লাহর ওলি, অর্থাৎ নেককার বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ ওলি যে হবে এরকম কোনো কথা নয়, একজন নেককার ভালো মানুষ। যার চেহারা দিয়ে তাকাইলে আপনার আল্লাহ তার রাসূলের কথা মনে হবে, মনে করতে হবে কি এই লোকটা কি ভালো মানুষ, আল্লাহর একজন নেককার বান্দা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইরের মাঠ বন্ধ করেছেন না, বাইরের মাঠ বন্ধ বলে, বাইরের মাঠে বন্ধ করে না, আচ্ছা করেছি, আনন্দ দিচ্ছি। আমরা শেষ করেছি আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট্ট একটা কথা শেষ করে, আল্লাহ রাসূল আপনি কেমনে চিনবেন? আপনি যদি আবার মনে করেন যে একজন ভালো মানুষের দিকে আপনি খারাপ দৃষ্টি দিয়ে দেখান, তাহলে কি আপনার আল্লাহর কথা মনে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রইলেন, তখন আবু জাহেল ওইখান দিয়া হেঁটে যাচ্ছেন। কে? আবু জাহেল। তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, সবাই একটু মনোযোগ কথাটা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল দেখে বলতেছে যে, বাতিজা, তোমার মতো এরকম কুৎসিত চেহারার লোক, এরকম কালো, এরকম খারাপ, এরকম বিশ্রী চেহারার লোক আমি আমার জীবন দেখিনি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এরকম ছিল, হাদিসের মধ্যে আসছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে, নবী যে তারা, এই জন্য প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা মুজিজা দিয়েছেন, একটা ক্ষমতা, একটা পাওয়ার দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে, সমস্ত নবী রাসূলদের আল্লাহ রাব্বুল আলামিন যত মুজিজা দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের যা দান করেছেন, আল্লাহ রাসূল আমাদের নবীকে আল্লাহ বলেন একাই তিনি তা দান করছেন। সুবহানাল্লাহ। তো তাই না হাদিসের মধ্যে আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মুজিজা দান না করতেন, শুধু আল্লাহ যে উনি যে আল্লাহর নবী, উনি যে আল্লাহর রাসূল, আমাদের নবী আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী, এটা প্রমাণের জন্য একমাত্র আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। ওনার চেহারা মুবারক অলৌকিক বর্ণনা দেখানো লাগছে না, চেহারা মুবারক দেখে অনেক অগণিত অসংখ্য কাফের মুশরিক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম সুন্দর ছিলেন উনি। মানে লম্বা কিন্তু সংক্ষেপ করেছি না। আবু জাহেল কি বলতেছে, বাতিজা, তোমার মতো এরকম কুষ্টি চেহারা লোক, এরকম কালো, এরকম বৃষ্টি চেহারা লোক আমি আমার জীবনে দেখিনি। নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু সময় উনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। উনি আইসা আবার বলতেছি যে, আবু জাহেল যখন এই কথাটা বললেন, তোমার মতো খারাপ লোক আর জীবনে কি দেখছি না। আল্লাহ রাসূল বললেন, না, আপনি সত্য বলছেন চাচা। কি বলছেন? সত্য বলছেন। অল্প কিছুক্ষণ পর আবু বকর এসে কি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আবু বকর আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এরকম সুন্দর, এরকম চেহারার অধিকারী, এরকম চেহারাওয়ালা লোক, এরকম সুন্দরের অধিকারী আমি আর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, আপনি কি সত্য বলছেন। তখন উপস্থিত যে সাহাবীরা ছিল, তারা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আবু জাহেল কতক্ষণ আগে আয়েশা বললেন যে তোমার মতন খারাপ, তোমার মতো এরকম কালো চেহারা, এরকম বৃষ্টি চেহারা লোক জীবনে দেখছি না, আপনি বলেন সত্য বলছেন চাচা। আবু জাহেলকে বলছেন যে সুন্দর,
আপনার মতো সুন্দর আজ জীবন আমি দেখছি না, এত সুন্দর রূপ চেহারা আপনার, কিন্তু আপনি এটা বলছেন যে সত্য বলছেন, এর কারণ কি? আল্লাহ রাসূল বলছেন যে আবু বকর, ও আমার সাহাবীরা, আবু জাহেল যে বলছে সত্য, আসলে সত্য বলছে, সে তার ইমানদার মুসলমান না, সে খারাপ দৃষ্টিতে কুনজরে, খারাপ মতলব নিয়ে খারাপ কুনজরে আমাদের তাকাইছে, এই জন্য সে কি আমাকে কুস্তি, তার চিন্তাধারা তার ভাবনা থেকে সে আমাকে খারাপ হয়ে দেখছে। আর আবু জাহেল সে তাকাইছে আমার দিকে ইমানের চোখে, ভালোবাসার চোখে, মহাব্বতের চোখে, এই জন্য সে কি আমাকে সুন্দর দেখছে এবং তাদের মতো আমাকে দেখছে, এই জন্য সে বলছে কি আপনাকে আমি এত সুন্দর চেহারা লোক আর জীবনে দেখছি না। আবু বকর সুন্দর সত্য বলছে, আবু জাহেল কি সে সত্য বলছিলেন, সে খারাপ দৃষ্টি তাকাইছে। এই জন্য আপনি যে একটি ভালো মানুষের দিকেও খারাপ নজরে তাকান, আপনার নিয়ত থেকে খারাপ, আপনার দৃষ্টি থেকে খারাপ, আপনার ভঙ্গিটা খারাপ, কারণ আপনার কাছে খারাপই লাগবে। আর যদি একজন আল্লাহওয়ালা ভালো একজন নামাজি বান্দা একজন লোকের দিকে আপনি যদি ভালো দৃষ্টিতে তাকান, তাহলে কি আপনার কাছে ওই লোকটা ভালো লাগবে। এজন্য যার চেহারা দিকে তাকায় আল্লাহ তার রাসূলের কথা মনে হবে, দিনের কথা মনে হবে, আখিরাতের কথা মনে হবে, মনে করতে হবে কি এই লোকটা ভালো। এই জন্য আমরা আল্লাহওয়ালাদের সাথে, ভালো নেককার মানুষের সাথে চলবো এবং তাদের সোহবত লাগবো। তাদের সাথে চললে আমাদের লাভ হবে, তাদের সাথে চললে আমাদের কী হবে, ফায়দা হবে। আল্লাহ রাসূল বলেন যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত থাকবে কাল কিয়ামতের মধ্যে তার সাথে তার মহাব্বত হবে। এই কথাটা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তিনি আমি চিন্তা ছিলাম হাসরের ময়দানে না জানি আমার কি হয়, না জানি আমার, উনি তো জান্নাত প্রাপ্ত এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, উনি বলতেছেন আমার মনে চিন্তা ছিল, আমার মনে কি ছিল, ভয় ছিল যে আমি হাসরের মধ্যে আমার কিনা জানি হয়, কিন্তু আল্লাহ শুধু বলছেন যার সাথে যার মহাব্বত তার সাথে কিয়ামত হবে। এখন আমার মনের মধ্যে সাহস আসছে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, তা আমার সাথে তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভালোবাসার সম্পর্ক রাখবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটুকু কথা বললাম এইটুকু আমল করার তৌফিক দান করেন এবং আজকের এই মাহফিলে আল্লাহ রাব্বুল কবুল করেন এবং অত্র এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার যত কবর রয়েছে, মুর্দাগান রয়েছে, আল্লাহ বলেন আজকের মাহফিলের খাতিরে, আজকের দোয়ার খাতিরে সকল কবরবাসীর কবর আজম মাফ করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।